আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে চলে আসলাম ছোট্টখাট্টো একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে। এই স্যান্ডউইচটা এত ইজি, খেতে খুবই মজা। যাদের বাচ্চা কাচ্চা আছে, এটা মানে স্কুলের টিফিন, লাঞ্চ, ডিনার সবসময় এটা দিলে বাচ্চারা খুবই খুশি হয়। বাচ্চারা কেন, সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলেন দেখাই আপনাদের। সো প্রথমে আমি এখানে চিকেন ব্রেস্ট খুব ভালো করে বয়েল করে নিয়েছি। নিয়ে এই তো 2টা কাঁটা চামচের সাহায্যে স্যাটেট করে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে করতেছি দেখতেই পারতেছেন, সেইভাবে করে তারপরে সবগুলো একটা বোলে নিয়ে নিলাম। আমি এখানে অ্যাড করছি সাথে কর্ন, বয়েল যে কর্ন আছে এটা, আর পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ, লাল পেঁয়াজ কেটে দিয়েছি ছোট ছোট করে, দিয়ে খুব ভালো করে মিক্স করতেছি। তারপরে আমি একটু রেখে দিয়েছিলাম পেঁয়াজ, ভাবলাম না ওইটুকু দিয়ে দিই। আর এখানে আছে আমার কালকের বেঁচে যাওয়া কিছু চিকেন রয়ে গিয়েছে, একটু চিকেন। তো ভাবলাম এটা কি করব, এটার সাথে মিক্স করে নিই। সো মানে আমার বেঁচে ছিল এই জন্য। আর এই চিকেনে শুধু আমি দিয়েছিলাম চিকেন সিজনিং যে পাউডারটা আছে ওইটা, আর কিছুই না, লবণও দিই নেই, শুধু চিকেন সিজনিং দিয়ে একটু সটে করছিলাম, এইটুকুই আমি মিক্স করে দিলাম। সো এই তো, আপনাদের না থাকলে এটা মানে অপশনাল, আমার কাছে ছিল। সো এই তো, তারপরে খুব ভালো করে মিক্স করে নিলাম সব কিছু। তারপরে আমি এখানে দিচ্ছি গোলমরিচের পাউডার, লাইক ব্ল্যাক পাউডার। তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি দিব, মানে আমার একটু দেশি ফ্লেভার আসার জন্য, সো একটু চিলি ফ্লেক্স, শুকনা মরিচের একটু ক্রাশ করা। এই তো এগুলা দিচ্ছি অল্প, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখন আমি দেব এখানে মেয়োনিজ। সো আপনাদের পছন্দ মতো, কেউ বেশি খায় কেউ কম খায়, তো ওই হিসেবে মেয়োনিজটা দিয়ে দিবেন। তো এখানে আমি টেবিল স্পুনের বড়ে বড়ে 3 টেবিল দিলাম, দিয়ে খুবই ভালো করে মিক্স করে নেবেন। আর আমি এখনও লবণ দিই নাই, আমি এই মেয়োনিজটা খুব ভালো করে মিক্স করার পর একটু টেস্ট করব কেমন, কারণ কোনো সময় মেয়োনিজে লবণও থাকে। সো ওই হিসাবে আর কি বেশি হয়ে যায়, এই জন্য আমি পরে একটু টেস্ট করে, এই তো এখন আমি লবণটা দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। দিয়ে আবারও খুব সুন্দর করে এখন সব কিছু ভালো করে মিক্স করে নেবেন। দেখেন এখানে বেশি কোনো মশলার দরকার নেই, আমার আর কিছুই দরকার নাই, আমার এই ফিলিংটা হয়ে গিয়েছে। সো এখন আমি এখানে নিব বাগেট। সো এখানে আপনারা ইউজ করতে পারেন ব্রেড, তারপরে রুটি, বাজারে যে পাওয়া যায় রুটিগুলা নিজে ঘরেও বানাতে পারেন, অথবা এই তো যে কোনো ধরনের ব্রেড, অথবা এই বাগেটগুলা, এই বাগেট দিয়ে খেতে এত যে মজা লাগে এই স্যান্ডউইচটা। তো সবসময় আমি যখনই করি এই বাগেটগুলো দিয়ে এটা করি। আর এই রেসিপিটা আপনি বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন 2-3 দিনের জন্য আরামসে, পরে বাইর করে এটা আপনি যে কোনো কিছুতে, এরকম ব্রেডের ভিতরে অথবা রুটির ভিতরে ভরে খেতে পারেন, খুবই খুবই মজা লাগে। সো এভাবে করে দেখতেই পারলেন, আমি বাগেটগুলো মাঝখান দিয়ে কেটে একটু সাইড দিয়ে কেটে নিলাম, যেখানে আমি আমার ফিলিংগুলা মানে ভরে নিব। তারপরে চিজ, যে কোনো ধরনের চিজ, আমার ঘরে এই চিজটা পড়েছিল, তো আমি এই চিজগুলাই ইউজ করতেছি। আপনারা যে কোনো ধরনের যে চিজ পছন্দ করেন ইউজ করতে পারেন। তারপরে এই তো চিজটাকে এভাবে আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম ভিতরে। তারপরে এই তো আমার ফিলিংটা এখন দিব, চিকেনের ফিলিংটা। আর এই ফিলিংটাতে আপনারা যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন, লাইক ক্যাপসিকাম, তারপরে ক্যারট, যার যার পছন্দ অনুযায়ী আপনারা সবজি অ্যাড করতে পারেন। সো আমি তো শুধু কর্ন দিয়েছি, আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। তারপরে খুবই ভালো করে এই তো ভিতরে ফিলিংটা ভরে নিলাম। তারপরে আমি সব কটাতে ভেবে ভরে নেব। তারপরে এই যে আমার কাছে পানিনি প্রেস আছে, আর যার কাছে পানিনি প্রেস নাই, আপনারা চুলাতেও তাওয়াতেও এটা এরকম প্রেস করে একটু হালকা করে নিতে পারেন, রোস্ট করে নিতে পারেন, মানে খেতে আরও বেশি ভালো লাগে এরকম রোস্ট করলে। তো এটা যার যার এই পানিনি প্রেসটা নাই তারা চুলাতেও করতে পারেন। সো এই তো এটা হোক, তো আমি বাকিগুলাও বানিয়ে নিচ্ছি। দেখেন অনেকগুলা বানাইছি, আমরাও খাবো, আমি আমার ফ্রেন্ডকেও দিব। তো এই জন্য দেখেন, তো সব সব কয়টাও আমি এভাবে করে নিতেছি। ভালো করে চেপে চেপে চিকেনের পোরটা ভিতরে ঢুকাবেন।
তারপরে দেখেন 1 মিনিটের ভিতরে আমার স্যান্ডউইচটা রেডি। অনেক সুন্দর ক্রাঞ্চিও হয়েছে, খুবই ভালো হয়েছে। সো এটা মানে এটার সাথে একটু সালাদ বানিয়ে এটা খেতে খুবই মজা লাগবে। লুক ভেরি নাইস অ্যান্ড খুবই সিম্পল, খুব ইজি। রেডি হয়ে গিয়েছে আমার স্যান্ডউইচ। দেখেছেন কত ইজিভাবে অল্প আইটেম দিয়ে আমি কত সুন্দর স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বাগেট না দিয়ে ওই যে রেডিমেড রুটিগুলো আছে না, ওইগুলো দিয়েও বানাতে পারেন। সো আমার বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ লাগে, মানে ভালো লাগে, আমার নিজেরও অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এগুলা দিয়ে বানাই, আপনারা ট্রাই করতে পারেন। সবার পছন্দ এটা, ছোট বড় বুড়ো জোয়ান সব মানে পছন্দ করবে এটা বানালে। সিম্পল, ইজি অ্যান্ড খুবই মজাদার। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।